ওয়েলকাম টু মহা বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, দোকানের জন্য তাড়াতাড়ি করে রেডি করছি। দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আলু ভাজা করব দেখে কেটে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ঘুগনির আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে ভাত আমার হয়ে গেছে, ভাত। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আলু ভাজাটা রান্না করব। আর এটাতে আমাদের ঘরের জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর মটরটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখো মটর সিদ্ধ করে নিয়েছি। সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আবার তোমার দাদাভাই দেখো আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে। আজকে শেয়ার করতে হয়নি, তোমার দাদাভাই কফি খাবে তাই কফি গুলিয়ে নিল। আর এদিকে চান পুজো সকালে তো হয়েই গেছে। আমি তো লিকার চা খাই, লিকার চা আমার খাওয়া হয়ে গেছে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। দেখো কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। এখন আমি আলু ভাজাটা করব। আগে আলু ভাজাটা করে নিই, তারপরে রান্না করব ঘুগনি। আলু ভাজাটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ আর রসুন তো ছিলে নিয়েছি, আদা বাটা আছে। এই দেখো আলু ভাজার মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম। আর এদিকে ডালটা ফুটছে এখনো। কি কফি? আর এই যে মশলা সব রেডি করে নিলাম। এই দেখো ধুয়ে দিয়ে বন্ধুরা, এই দেখো ডালটা নুন হলুদ দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়ন দেবো। এই যে ফোড়নের জন্য তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। এই দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে। আমার জন্য দেখো আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ। এখন আমি ডালটা দিয়ে দিলাম। হয়ে গেল ডাল, নুন হলুদ সব দেওয়াই আছে। এই দেখো ডালটা ঘরে নিয়ে চলে আসলাম, ডাল হয়ে গেছে। আর এই যে আলু ভাজাও নিয়ে আসলাম, সব ঘরে নিয়ে চলে এসেছি। এই দেখো তখন দাদাভাই বসে রয়েছে, এখন দোকানে মালপত্র আনতে যাবে। আর এদিকে আটা মাখাটা তো হয়েই গেছে। এখন আমি ঘুগনিটা বসাবো। এই দেখো তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি, চায়ের জল। তেলের মধ্যে এখন দেবো জিরে ফোড়ন দিয়ে এই যে আলুগুলো কুচানো, এখন আলুগুলো দিয়ে দেবো। সব ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে মশলাটাও রেডি দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দিলাম। এই দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ো, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখন মশলাটা দিয়ে দেবো, দিয়ে কষাবো। ঘুগনির মশলা বন্ধুরা এখন কষাচ্ছি। এর মধ্যে টমেটো পেস্ট করে দিয়েছি। আর এটা মিক্সচারটা ধুয়ে জল দেবো, একটু কষানো হোক, তারপরে মটরগুলো দিয়ে দেবো। কারা কারা ঘুগনি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এই যে মটরটাও রয়েছে সিদ্ধ করা। এই দেখো কষানো হয়ে গেছে। এখন আমি মটরগুলো দিয়ে দেবো সব। এই দেখো মটরগুলো দিয়ে, আর এই দেখো জল দিয়ে দিলাম। ঘুগনি কমপ্লিট। এখন ফুটবে, তারপরে হোক। আর এদিকে ছেলের চান হয়ে গেছে, প্রচণ্ড গরম, এদিকে চান করে আসলো। ঘুগনিটা হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এই দেখো গরম মশলা দিয়ে দিলাম। কমপ্লিট ঘুগনি। আজকে হাত দিয়ে লঙ্কাটা ধরেছি, পুরো হাত জ্বালা করছে। আর এদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসেছি, ছেলে খাওয়া হয়ে গেছে। এই দেখো ছেলে ড্রেস পরাও হয়ে গেছে। দোকানের মালপত্র সব আনা হয়ে গেছে। এই যে টুকিটাকি সব। আমাদের বেকারি কাকার খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি থেকে আসছে না, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। এই সপ্তাহতেও আসবে না। ওই যে বসে রয়েছে মহারাজ। আর এই যে তোমার দাদাভাই খাচ্ছে। ছেলে স্কুলে যাবে দেখে রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়া হচ্ছে ডাল আর আলু ভাজা ঘরের জন্য, আর আমার জন্য ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ। এই দিয়ে খাবো। সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে। রাতের খাবার নিয়ে বসে পড়েছি, কেননা সারাদিন খাটাখাটনি করে আর ভালো লাগছে না। এখন 9:30 বাজেনি, 9:15 বাজছে। খাওয়া দাওয়া করে নিই, আজকে আর ভালো লাগছে না। 2 দিন রেস্ট থাকলে পরের দিন দোকানে গেলেই শরীর একদম ছেড়ে যায়।
আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো করতে হয়, এই জন্য কষ্ট হয়ে যায়। আর এই দেখো তোমার দাদাভাই এনেছে ছানার পায়েস, এই দেখো। এখন খাবো ডাল আর আলু ভাজা। এই যে আলু ভাজা রিটার্ন এসেছে, আজকে অনেক কাস্টমার আসেনি। আর এই ডাল আলু ভাজা দিয়ে খাবো। আর তোমার দাদাভাইয়ের জন্য এটা এনেছে, এই যে চা, এটা কি মিষ্টি, চপকলা। চপকলা। আর আমার জন্য আর ছেলের জন্য এনেছে ছানার পায়েস। কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। আমার তো হেভি লাগে ছানার পায়েস। তারপরে ওই যে কী বলে রসমালাই, দারুণ লাগে খেতে। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। গুড নাইট।